নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো, সুস্থ আছো। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ভিডিও শুরুতেই বড়দেরকে প্রণাম, ছোটদেরকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদেরকে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সকালে সমস্ত বাসি কাজগুলো শেষ করে আমি প্রথমে স্নান করে নিলাম, তারপর সায়নকেও স্নান করিয়ে দিয়ে রেডি করিয়ে নিলাম। তারপর এখন যাব হচ্ছে ইঞ্জেকশন দিতে, তো তোমরা দেখতে থাকো। আজকে হচ্ছে সায়নের 10 বছরের যে ইঞ্জেকশানটা হয় না, সেই ইঞ্জেকশানটা দেওয়ার আজকে ডেট আছে। তো তার জন্য ওকে আমি স্নান করে রেডি করে নিয়ে যাচ্ছি। এই দেখো চলে এসেছি। ব্যায়াম করবে, খাওয়া দাওয়া ভালো করবে, এই তো হয়ে গেল। ছেলেকে সমস্ত রকম খাওয়ানো, সব নিজের কাজ নিজে করবে, বুঝছে? সায়ন সাইকেল চালাবে, বাজার করে, বাবাকেও দেখতে হবে, বাচ্চা ঠিকও দেখতে হবে। হ্যাঁ, তো সায়ন তো ইঞ্জেকশন নিবে না বলে প্রচুর কান্নাকাটি করছিল। তারপর নিয়ে যে দেখো চলে এসেছি, আর ওর হাতটা একটু ফুলে গেছে আর কি, ব্যথা আর কি, তার জন্য চুপ করে বসে আছে। আর ওই সেন্টারের দিদিমণিটা হচ্ছে আমাদের পিসি হন। তো পিসিটা বেশ সুন্দর করে ওকে ইঞ্জেকশনটা দিয়েছে যাতে না লাগে, আর বুঝিয়ে বুঝিয়ে গল্প করেই ওর সঙ্গে কথা বলে বলে ইঞ্জেকশনটা দিয়েছিল। তো তারপর আমি বাড়িতে এসে একটুখানি বসে রান্না চাপিয়ে দিয়েছিলাম, উনুনে ভাত চাপিয়েছি, আর এদিকে গ্যাসে হচ্ছে তরকারিগুলো করে নিচ্ছি। আজকে রান্না করছি হচ্ছে পটল আলুর রান্না করছি, আর মাছের ঝাল, ঢ্যাঁড়সের ছেঁচকি করেছি, আর কলমি শাকের ভাজা, আর করেছি মাছের তেলকে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছি। আজকে প্রচণ্ড গরম লাগছিল, তার জন্য গ্যাসেই রান্না করলাম, আর উনুনে ভাতটা আমার হয়ে গেছে। এত কিছু রান্না করেছি তাও কিন্তু সায়ন ভাত খেলো না আজকে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের এত মূল্যবান টাইম নষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নাও, বন্ধু করে কিন্তু আমার পাশে থেকো। পুরনো বন্ধুদের তো আমার অনেক অনেক ধন্যবাদ, তোমরা না আমার পাশে থাকলে আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। আর এখন হচ্ছে বিকেল 4টা বেজে গেছে, কিন্তু সায়ন দুপুরে ভাত খায়নি, যেহেতু ওকে খিদে পেয়ে গেছে, তার জন্য দুধটা গরম করলাম, তারপর দুধ মুড়ি চিনি ভালোভাবে মাখিয়ে সায়নকে খাইয়ে দিয়েছি। আর এখন দেখো পেট ভর্তি হয়ে গেছে বলে বেশ সুন্দর সায়ন কিন্তু খেলতে বসে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দাও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে বন্ধু করে নাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।